বন্ধুরা বিটকয়েন $64,000 কাছাকাছি একখানা রেজিস্ট্যান্সকে ফেস করেছে এবং তার পরবর্তী ওই রেজিস্ট্যান্সটাকে কিন্তু আর ক্রস করতে পারেনি। এখন আবারও কিন্তু ডাউনওয়ার্ড যাচ্ছে। দুদিন আগেও আমরা যখন ভিডিও এনেছি আমরা কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে বারংবার যে সমস্ত রেজিস্ট্যান্সগুলোকে বিটকয়েন টেস্ট করবে বা ফেস করবে সেগুলোর মধ্যে যে স্ট্রেংথটা আছে এখন কিন্তু মার্কেটে বিশেষ করে বিটকয়েনের মধ্যে সেই লেভেলের ভলিউম নেই। ইটিএফেও সেই ধরনের ইনফ্লো হচ্ছে না এবং যা ইনফ্লো হচ্ছে তার পরবর্তীকালে 3-4 দিনের মধ্যে তার চেয়ে বেশি অ্যামাউন্টের কিন্তু আউটফ্লো হয়ে যাচ্ছে। সেই অনুযায়ী আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এখন যা কন্ডিশন দেখতে পাওয়া যাচ্ছে এই কন্ডিশন অনুযায়ী বিটকয়েন কি পরবর্তীকালে এখানে একটা বুলিশ স্ট্রাকচার তৈরি করতে পারে নাকি পরবর্তীকালে আরো বড় ক্র্যাশ আমরা দেখতে পেতে পারি সেই সম্পর্কে বলবো এবং তার সাথেই কি ধরনের মার্কেট ম্যানিপুলেশন এখন মার্কেটে চলছে ইউএস এবং ইরানের ওয়ারকে সামনে রেখে সেটা সম্পর্কে বলবো এবং এর আলটিমেট আউটকাম কি হবে, কতদিন টাইম লাগবে সেটা আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলার চেষ্টা করবো। এর আগেও কিন্তু আমরা বারংবার এই সংক্রান্ত সতর্কবার্তা আপনাদেরকে এনেছি। আজকে ভিডিওতে একদম ক্ল্যারিটিও পেয়ে যাচ্ছেন, তার সাথেই যে মোটামুটি হবে কত দিনের পর আপনারা দেখতে পাবেন যে এই যে একটা প্রবলেম তৈরি হয়েছে এর আলটিমেট সলিউশন কি আসবে, কবে আসবে। সেই সাথে বন্ধুরা বিটকয়েনের কম্পোজিট ইন্ডেক্স খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এটার কিন্তু একখানা ইম্পর্টেন্ট ব্যাপারকে শো করছে যে জিনিসটা আমরা আপনাদেরকে বলবো। এটা কিন্তু আমাদেরকে অল টাইম হাই মেজার করতে এবং অল টাইম লো মেজার করতে খুব হেল্প করে, এর আগেও হেল্প করেছে। সেই সাথে অল্ট কয়েনের আরএসআই অনুযায়ী বেশ কিছু অল্ট কয়েনের মধ্যে আমরা নেগেটিভিটি দেখতে পাচ্ছি, সেগুলো বলবো। পজিটিভিটিও দেখতে পাচ্ছি কিছু কয়েনের মধ্যে, সেগুলোর মধ্যে কি ধরনের চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে সেগুলো বলবো। এবং ইথিরিয়াম আর এক্সআরপি সোলানা এই তিনটে কয়েনের চার্ট সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানতে চান, সেগুলো সম্পর্কে বলবো। তো আজকে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, একটু স্কিপ করবেন না। ভিডিওটি দেখার পর ভালো লাগলে একদম লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেইলি পেয়ে যান। আর প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশনে যান, সেখানে গিয়ে আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেল বং ক্রিপ্টোর লিঙ্ক পাবেন, সেখানে অবশ্যই জয়েন হয়ে যান। কারণ এর পরবর্তীকালে মার্কেট সংক্রান্ত সবচেয়ে ইম্পর্টেন্ট যে সমস্ত ভিডিওগুলো সেগুলো কিন্তু আমাদের মেন চ্যানেল বং ক্রিপ্টোতেই আসবে। তার সাথেই টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে যান। নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাচ্ছেন, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। প্রতিটি নিউজ আপডেট সবার আগে কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যান। তার সাথেই জুলাই মাস পড়ে গেছে, অলরেডি 13 জুলাই হয়ে গেছে। টেলিগ্রাম চ্যানেলে যান, ওখানে আমাদের জুলাইয়ের মান্থ ক্যালেন্ডারটা পেয়ে যাবেন। জুলাই মাসে কি কি বড় আপডেট ক্রিপ্টো মার্কেটে আসতে চলেছে সেগুলো সংক্রান্ত একখানা মিনিমাইজড ভার্সন ওখানে আপনারা দেওয়া থাকে, সেখানে আপনারা চেক করে নিন। তো বন্ধুরা আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো 2.0। চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই চলে আসছি আমরা বিটকয়েনের চার্টে। বিটকয়েনের আমরা রয়েছি এই মুহূর্তে ওয়ান ডে চার্টে। ওয়ান ডে চার্ট অনুযায়ী এর আগেও আপনাদেরকে বলা হয়েছিল যে আরএসআই সামান্য বুলিশ আছে এবং আরএসআইটা মিড রেঞ্জের উপরে উঠে আসতে পারে, তবে সেটা কিন্তু এনাফ নাও হতে পারে। 66,000 অব্দি হয়তো ম্যাক্সিমাম যাবে। তো দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন 66 তো কেন 64,500কেও কিন্তু এটা ক্রস করতে পারেনি, অর্থাৎ প্রাইস ক্রস করতে পারেনি এই মুহূর্তে মার্কেটের যা কন্ডিশন এবং আরএসআইয়ের যা কন্ডিশন বোথ ওয়ান ডে এবং 4 আওয়ারে, তাতে করে সবকিছুই কিন্তু নেগেটিভ যাচ্ছে। 4 আওয়ারের চার্টেও আপনারা খেয়াল করে দেখুন এই সিমিলার প্যাটার্নের আগেও তৈরি হয়েছে এই জায়গায়, তখনও কিন্তু মার্কেটে ড্রাস্টিক আমরা ফল দেখতে পেয়েছি। আবারও কিন্তু এই ধরনের সেম কন্ডিশন তৈরি হচ্ছে, আরএসআই এর মধ্যেও নেগেটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে কিন্তু আমরা ড্রাস্টিক ফল দেখতে পেতে পারি এবং এই জন্য আপনাদেরকে বলছি যে মার্কেট পরবর্তীকালে কি ধরনের প্যাটার্ন দেখতে পারে বা দেখাতে পারে সেটাকে আগে থেকে মাথায় নিয়ে এসে কিন্তু এখন আপনারা ট্রেড করতে যাবেন না। হয়তো অনেক জায়গায় অনেক আর্টিকেল পাচ্ছেন বা অনেক ভিডিও আপনারা দেখেছেন যে এই ধরনের একখানা প্যাটার্ন বিটকয়েনের মধ্যে তৈরি হতে পারে, যে প্যাটার্নটার আলটিমেট আউটকাম নাকি একখানা বুলিশ মোমেন্টাম হতে পারে এবং আমরা 70,000 ক্রস করে যাব, আমরা নতুন করে একটা বুল মার্কেট দেখতে পাবো ইত্যাদি ইত্যাদি। যারা যারা বলছে তারা কিন্তু অনেকটাই ভুল বলছে এবং প্রিভিয়াস ডাটার থেকে আমরা যে নলেজগুলো পাই সেটা হলো এটাই যে মার্কেট এত সহজে কিন্তু বুলিশ হয়ে যেতে পারবে না। মার্কেটের আলটিমেট অ্যাকুমুলেশন তখনই একটা বুলিশ ফেজকে শো করবে যখন সেটা অনেকটা টাইম পিরিয়ড ধরে চলছে এবং অনেকটা টাইম মার্কেট ডাউন হয়ে আছে এবং সাইড ওয়াইজ মুভ করছে। এরকম একটা প্যাটার্ন যদি কখনো দেখতে পাওয়া যায় তাহলে একটা চান্স থাকবে। এই মুহূর্তে কিন্তু সেই ধরনের কোনো সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি না। এর আগেও 2022 সালের যখন মার্কেট ছিল তখনও কিন্তু মার্কেটে আমরা ডাউনওয়ার্ড মোমেন্টাম দেখতে পেয়েছি, যে ডাউনওয়ার্ড মোমেন্টামটা একটা বড় বুলরানের পরে এসছে। এখনো কিন্তু একটা বড় বুলরানের আমরা এন্ড পিরিয়ডটাকে কিন্তু শেষ করে চলে এসেছি এবং আমরা নতুন করে একটা বিয়ার মার্কেট পেয়ে গিয়েছি। সেই হিসেবে বি প্রিপেয়ার্ড যে এর পরবর্তীকালে মার্কেট কিন্তু আরো পড়তে পারে। আমরা $50,000কে অলওয়েজ একটা টার্গেট বলে ধরে চলছি, যে জায়গায় এলে ইনস্টিটিউশনাল বাইং হবে। তাই 50,000 যতক্ষণ না মার্কেট যাচ্ছে ততক্ষণ আমি তো পারচেস করছি না, আপনারাও করবেন না বা আমরা সাজেস্ট করছি যে আপনাদেরকে না করার জন্য। তবে যদি আপনারা কোনো কয়েন কিনবেন বলে মনে করে থাকেন তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই কয়েনটা সম্পর্কে পরবর্তীকালে আমরা আপনাকে জানিয়ে দেবো, অথবা টেলিগ্রামে জয়েন হয়ে যান। আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ আছে, সেখানেও যদি আপনারা জয়েন হয়ে যান তাহলে ডাইরেক্টলি আপনারা আমাদেরকে জিজ্ঞেস করে নিতে পারবেন। সেটা একটা কমপ্লিটলি আলাদা ব্যাপার। ওগুলো করলে কিন্তু আপনার পরবর্তীকালে আলটিমেটলি একটা সুবিধাই হবে। এবার বিটকয়েনের 1 উইকের চার্টে যদি আমরা দেখি একটুখানি বিটকয়েনটাকে ম্যাক্রো চার্ট অনুযায়ী, তাহলে দুটো জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট। এক হচ্ছে যে ম্যাক্রো চার্ট অনুযায়ী বিটকয়েন এর আগেও একটা এরকম স্ট্রাকচার দেখিয়েছিল, এখনো
এখনো কিন্তু এই সিমিলার একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেটা কিন্তু এন্ড হয়নি। এটাকে কিন্তু আরো একখানা জিনিস সাজেস্ট করছে আমাদেরকে, যেটা হচ্ছে বিটকয়েনের কম্পোজিট ইন্ডেক্স। কম্পোজিট ইন্ডেক্স অনুযায়ী রেশিও এখনো অবধি কিন্তু লোয়েস্ট জায়গায় আসেনি। আপনারা একটুখানি খেয়াল করে দেখুন, যতবার বিটকয়েনের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে একটা প্রপার বিয়ার মার্কেটের স্টার্ট হয়েছে এবং একটা বটম এসছে, তখন কিন্তু কম্পোজিট ইন্ডেক্স তার ডাউন অর্থাৎ লোয়েস্ট পজিশনের কাছাকাছি ছিল। এখন কিন্তু আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি না। স্ক্রিনে আপনারা এখন যে ডাটাটা দেখছেন, এটা কিন্তু 2012 থেকে এই চার্টটা রয়েছে এবং এইখানে যে ছোট ছোট ড্রপ জোনগুলো দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু এটা বিয়ার মার্কেটের লোয়েস্ট পয়েন্ট, যে পয়েন্টে আমরা এই কম্পোজিট ইন্ডেক্সকে দেখেছি একদম লোয়েস্ট জায়গায় চলে গেছে। এখন কিন্তু আমরা মিড রেঞ্জ থেকে সামান্য নেমেছি কম্পোজিট ইন্ডেক্সে। পরবর্তীকালে কিন্তু গ্রেটার ফল বা বিগার ফল আসতে পারে বলেই আমাদের ধারণা, এবং তার সাথেই সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন ইউএস ইরান ওয়ার, যেটা পরবর্তী 6 মাস কিন্তু মার্কেটকে এখন অবধি আমাদের মতে জ্বালাবে। রিসেন্ট যেটা আমরা নিউজ দেখতে পাচ্ছি, যেটা এক্ষুনি উঠে আসছে, যে ইরান লঞ্চেস অ্যাটাকস অন আমেরিকান মিলিটারি ফ্যাসিলিটিস ইন বাহরেন অ্যান্ড কুয়েত আফটার ফ্রেশ ইউএস স্ট্রাইকস। তো মিডল ইস্টের এই ক্রাইসিস কিন্তু চলছে এবং চলবে বলেই আমাদের ধারণা। নেক্সট 6 মান্থসের মধ্যেও যে কোনো রকমের চেঞ্জ আসবে বোঝা যাচ্ছে না, এবং এটাই কিন্তু ক্রিয়েট করছে একটা মার্কেটের সবচেয়ে বড় ম্যানিপুলেটিভ টেকনিক, যেটা এখন কিন্তু গভর্নমেন্ট এটার মধ্যে যুক্ত আছে বলে অনেকে মনে করছে। এবং একইভাবে বিভিন্ন ইউএস সেনেটর যারা ক্রিপ্টো হোল্ড করে, তাদের মধ্যেও কিন্তু আমরা মাঝে মাঝে টুইটস দেখতে পাচ্ছি যে ক্রিপ্টোকারেন্সি থেকে ম্যানিপুলেট করার জন্য ইউএস বিভিন্নভাবে ট্রাই করছে। তো সেটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু স্ক্রিনে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু রিসেন্টলি হয়েছে। মার্কেট যখন পড়তে আরম্ভ করলো, ওয়ার স্টার্ট হলো এবং মার্কেট পড়তে আরম্ভ করলো। পরবর্তীকালে যতবারই ওই পিস টক্স অর্থাৎ সমঝোতার কথাবার্তা বলা হয়েছে, এভরি টাইম মার্কেট একটু করে পাম্প করেছে। তার পরবর্তীকালে আবার ওই ডিলটা ক্যান্সেল হয়ে গেছে, বম্বিং হয়েছে, আবার তার পরবর্তীকালে দেখতে পাওয়া গেছে যে মার্কেট ক্র্যাশ করে গিয়েছে। এখন আমাদের মতে এই কন্ডিশন কিন্তু আরো বেশ কয়েক মাস চলতে পারে, যার মধ্যে কিন্তু বিটকয়েন আরো একটা ভালো টাইম পেয়ে যাবে বিয়ার মার্কেটের বটমটা দেখানোর। এবং আমাদের মতে 50,000 হচ্ছে মিনিমাম একটা প্রাইস, যে প্রাইসে বিটকয়েনকে যেতেই হবে, যে জায়গায় না গেলে একটা প্রপার ডিমান্ড ক্রিয়েটই হচ্ছে না। ইনস্টিটিউশনাল বায়াররা বাই করবে কখন? আলটিমেটলি মার্কেটকে তো এখানে এমন বাইং রেঞ্জের কাছাকাছি আসতে হবে যেখানে ম্যাক্সিমাম মানুষ বাই করতে পারে। এবার একটা জিনিস খেয়াল করে দেখুন, প্রিভিয়াস বুল র্যালি যা আমরা দেখতে পেয়েছি, সেই বুল র্যালির প্রাইসের কিন্তু আমরা নিচে এখন রয়েছি। অর্থাৎ এর আগে 2021-এ আমরা দেখেছিলাম বিটকয়েনের প্রাইস $69,000 অবধি চলে গেছিল, এখন তো 62,000 এ রয়েছে। তো প্রিভিয়াস যে সমস্ত বুল র্যালি আমরা দেখতে পেয়েছি, তার পরবর্তীকালে বিয়ার মার্কেট যখন এসছে, তখন আমরা কিন্তু এরকম কন্ডিশন দেখতে পেয়েছি যে এর আগের যে বুল মার্কেটের টপ ছিল, পরবর্তী বিয়ার মার্কেটের যে বটম আছে, সেটা সেখান থেকে সামান্য ড্রপ করেছে অথবা সেটাকে জাস্ট টাচ করেছে এবং সেখান থেকে কিন্তু বেড়ে গেছে। এখন কি সেটা হওয়ার চান্স আছে বলে আপনাদের মনে হয়? মার্কেট এই যে বিয়ারিশ ফেজটার মধ্যে এন্টার করেছে, এটা কিন্তু কন্টিনিউয়েশনের মধ্যে দেখাচ্ছে, অর্থাৎ এই জায়গা থেকে সামান্য সাইডওয়েজ যেতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা একটা ড্রাস্টিক ফলকে শো করবে। এবং আমাদের মতে 2026-এর ডিসেম্বর থেকে শুরু করে 2027-এর মার্চের মধ্যেই কিন্তু এই ফলের বটম যেটা আছে সেটা আমরা দেখে ফেলবো। 100% শিওর থাকতে পারি আমরা। অবশ্যই গ্লোবাল ক্রাইসিস কিছুই তার মধ্যে তৈরি হয়ে যায়, সেটা আমরা এখন থেকে বলতে পারছি না, কিন্তু মার্কেটকে এর আগে আমরা অনেক বছর ধরে দেখে যাচ্ছি, এবং সেই অনুযায়ী আমাদের মতে 2027-এর মার্চের মধ্যে কিন্তু আমরা ডেফিনেটলি বটম পেয়ে যাব, এবং হয়তো পরবর্তীকালে বুলরানটা স্টার্টও হয়ে যেতে পারে। এবার সেই বুলরানটা কিন্তু অনলি বিটকয়েনের হবে, তার কারণ ইটিএফ দেখুন একটু খেয়াল করে, যে হারে ইনফ্লো ইটিএফ এ হচ্ছে, সেই মিলিয়নস অফ ডলারের ইনফ্লো কিন্তু অল্ট কয়েনের মধ্যে কোনোভাবেই হওয়া পসিবল নয়। তাই ধরে নিন ইনিশিয়াল বুল মার্কেট যা আসে সেটা কিন্তু বিটকয়েনেরই আসবে। হ্যাঁ, ইথিরিয়াম বাড়তে পারে, সোলানা, ডট, এই ধরনের কিছু কয়েন বাড়তে পারে, বিএনবি বাড়তে পারে। সবচেয়ে বড় কথা, বিএনবি একটা এক্সচেঞ্জের বড় কয়েন এবং বিএনবি বাড়তে পারে। বাকি ছোটখাটো এই সমস্ত কয়েনগুলো আছে, সেগুলোর মধ্যে আমি খুব একটা বেশি ভলিউম এক্সপেক্ট করছি না। এবার একটু চলে আসি কুইকলি ইথিরিয়ামের চার্টে। ইথিরিয়াম চার্ট সম্পর্কে আপনাদেরকে আগেও বলা হয়েছিল যে $1,500 একটা সাপোর্ট আছে, ওই সাপোর্টটা সামান্য সময় টিকতে পারে। আবারও বলছি আপনাদেরকে, ওই সাপোর্টটাকে ইউজ করে যারা যারা ট্রেড করেছেন, কিছু হয়তো প্রফিট পেয়েছেন, ট্রেডগুলোকে এবার ক্লোজ করে দেওয়ার টাইম হয়ে গেছে, ক্লোজ করে দিন। $2,000 রেজিস্ট্যান্সকে কোনোভাবেই ইথিরিয়াম ক্রস করতে পারছে না। ইমিডিয়েট মার্কেটের কন্ডিশন যা খারাপ চলে যাচ্ছে, তাতে করে দেখে মনে হচ্ছে যে ইথিরিয়াম আরো পড়তে পারে। $1,000-কে আমরা এবার টার্গেট নিয়ে নিচ্ছি। $1,000 থেকে $1,200 মধ্যে যদি আমরা ইথিরিয়ামকে পাই পরবর্তীকালে, ডেফিনেটলি তখন বাই করার কথা ভাববো। এখন কিন্তু আর নতুন করে ইথিরিয়ামও বাই করার কথা আমরা ভাবছি না। সাথে সাথেই উইকলি চার্টে রয়েছি আমরা ইথিরিয়ামের উইকলি চার্টটাকে একটুখানি জুম আউট করুন এবং বড় করে দেখার চেষ্টা করুন। তো বন্ধুরা, এই লং টার্ম ফ্রেমের চার্ট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এটাই, যে ইথিরিয়ামের মধ্যে ইনস্টিটিউশনাল অ্যাভারেজ বাইং
বাইং কিন্তু কমে আসছে এবং তার সাথে ইথিরিয়ামের মধ্যে বুল র্যালি দেখানোর চান্সেস কমে আসছে। ইথিরিয়ামের লেটেস্ট কিছু নিউজও আমরা পেয়েছি, যেটা সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব, কারণ ইথিরিয়ামের ক্রিয়েটার ভিটালিক বিউটেরিন এবং অন্যান্য যারা বড় বড় ভ্যালিডেটার্স আছে, তার সাথে যারা নোট ক্রিয়েটার আছে এবং অন্যান্য টেকনিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ডিপার্টমেন্টে যারা আছে, তাদের তরফ থেকে জানানো হচ্ছে যে ইথিরিয়াম যে কাজগুলো করতে পারতো তার পিক ফেজে চলে এসেছে। অর্থাৎ ডিফাই মার্কেটে ইথিরিয়ামের পক্ষে যা করার ছিল ইথিরিয়াম নাকি সেটা করে ফেলেছে এবং ভিটালিক বিউটেরিন নিজেই এবার ইথিরিয়াম থেকে সরে যেতে চাইছেন। এই সংক্রান্ত একটা নিউজ কিন্তু উঠে আসছে। পরবর্তীকালে আমরা সেই সংক্রান্ত ব্যাপারগুলো আপনার কাছে ডিটেলে কভার করার চেষ্টা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তার মেন কারণ হচ্ছে পরবর্তীকালে ইথিরিয়াম যদি না থাকে অথবা ইথিরিয়াম থেকে যদি ভিটালিক বিউটেরিন বেড়ে আসে অথবা প্রজেক্টের মধ্যে যদি একটা সেট ব্যাক হয়ে যায়, পরবর্তীকালে যদি কয়েনটা পাম্প করতে না পারে, তাহলে আমাদেরকে কেয়ারফুল হতে হবে। আমরা অনেক লোয়ার প্রাইস ইথিরিয়ামকে কিনেছি, বেচেছি, ইথিরিয়ামকে আবারও কেনার কথা কিন্তু ভাবছি। তো বুঝতেই পারছেন ইথিরিয়ামের মধ্যে কিন্তু আমরা নিজেরাও ইনভেস্টেড এবং আমরা কেয়ার করি এই কয়েনটাকে নিয়ে। কারণ আমি মনে করি যারা প্রপার ওয়েতে বিটকয়েন কেনার ক্ষমতা রাখে না, তারা কিন্তু ঠিক টাইমে কিনলে একটা গোটা ইথিরিয়াম কিনতে পারবে। আপনি কি একটা গোটা বিটকয়েন কিনতে পারবেন? আই এম প্রিটি শিওর যত আমাদের সাবস্ক্রাইবার্স আছে তার মধ্যে 99% মানুষই কিন্তু এটা পারবে না। কিন্তু অনেক মানুষের পক্ষে একটা গোটা ইথিরিয়াম তারা যদি $1000 পায় কি $1000 নিচে পায়, তারা কিন্তু কিনতে পারবে এবং তাদের যে সাকসেসফুল হওয়ার যে রাস্তাটা আছে সেটাকে ওপেন রাখতে পারবে যে হ্যাঁ, আমি ক্রিপ্টো মার্কেটে গেছি, একটা গোটা ইথিরিয়াম কিনেছি, $1000 কিনেছিলাম, $8000 দাম হয়েছে, আমার অনেক ডলারের প্রফিট হয়েছে। এই কথাটা বলার জায়গাটাই থাকবে না যদি না ইথিরিয়াম প্রজেক্টটা পরবর্তীকালে টেকে। সুতরাং আমরা নিজেদের মতো রিসার্চ করছি, আপনারাও নিজেদের মতো রিসার্চ করুন। আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে যদি কোনো রকমের ইন্টারেস্টিং ইনফরমেশন আসে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যারা আমাদের প্রিমিয়াম মেম্বার্স আছে তারা অলরেডি অনেকদিন ধরে আমার সাথে ট্রেড করছেন। আশা করি মার্কেট সম্পর্কে আপনাদেরও একটা আইডিয়া হয়েছে, কি করে একটা কয়েনকে চিনবেন এবং তাদের অ্যানালিসিস করবেন আপনারা ভালোই বুঝতে পারছেন। যদি ইথিরিয়াম সংক্রান্ত কোনো ইনফরমেশন আপনাদের কাছে থাকে, সলিড প্রুফসের সাথে কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে আসুন এবং আপনাদের নাম সহ সেগুলো কিন্তু আমরা পাবলিশও করবো এবং ইথিরিয়াম নিয়ে যে একটা প্রবলেম তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা যথেষ্ট কনসার্ন। ডিটেলস কিন্তু পরবর্তীকালে এই চ্যানেলে আপনারা ডেফিনেটলি পেয়ে যাবেন। নেক্সট চলে আসছি আর একটা কয়েনের দিকে, বিএনবি কয়েন, যেটা অল টাইম হাই ক্রস করে গিয়েছে এবং অলরেডি ব্যাপক বেড়েছিল অল টাইম হাই এর থেকে। এই কয়েনটা এখন 59% কাছাকাছি ডাউন যাচ্ছে। আমরা মনে করছি যে বিএনবি কয়েন আরো ডাউনে যেতে পারে, তবে লং টার্মের বেসিসে বাইন্যান্সের কয়েন যেহেতু তাই জন্য টিকে যাবে এবং ইথিরিয়ামের মতো খারাপ নিউজ কিন্তু বিএনবির কোনো রকম ভাবে আসছে না। তো আই থিঙ্ক $350 কাছাকাছি বিএনবি গেলে তখন আমরা কেনার কথা ভাবছি, তার আগে নয়। নেক্সট এক্সআরপি কেনার টাইম আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম এর আগেই এবং এক্সআরপি থেকে আমরাও প্রফিট করেছি। যারা চ্যানেলের মেম্বার এবং যারা চ্যানেলটাকে ঠিক করে ফলো করে তারাও কিন্তু প্রফিট করেছি। 2023-24 এর টাইমে আমরা কিন্তু এক্সআরপি কিনি এবং এক্সআরপি একটা ব্যাপক প্রাইসে চলে যায়। 2017 এর পরবর্তীকালে যে নতুন একটা বুল মার্কেট এক্সআরপি আসতে চলেছে, এটা সংক্রান্ত আপনাদেরকে বারংবার বলা হয়েছিল। নতুন করে এক্সআরপি কেনার কথা আমি ভাবছি না। আপনারা যদি ডিসাইড করেন কিনবেন বলে ভাবেন, তাহলে 80 সেন্টের ওপরে কেনার কোনো মানে হয় না। এখন $1 কাছাকাছি দাম যাচ্ছে, 80 সেন্টে নামুক বা তারও নিচে নামুক, সেই জায়গায় গেলে তখন আপনারা এক্সআরপি কেনার কথা ভাববেন, তা বাদে নয়। তো এবার আমরা নেক্সট চলে আসছি সোলানা কয়েনের দিকে। একদম পারফেক্ট ওয়েতে সোলানা কয়েন নিয়ে যা বলেছিলাম সেগুলো খেলে গেছে বা সেগুলো কাজ করে গিয়েছে। সোলানা কয়েনের রেজিস্ট্যান্স ছিল, দেখতেই পাচ্ছেন এই জায়গায় আপনাদেরকে একদম দেখানো হয়েছিল, আশা করি আপনাদের মনে আছে, এবং সেই জায়গা থেকে কিন্তু ড্রপ করছে। সোলানা কয়েনকে কেনার কথা যদি আপনার মাথায় এসে থাকে তাহলে লং টার্মের চার্ট দেখুন। সোলানার মতো কয়েন কিন্তু পরবর্তীকালে $40 থেকে $45 কাছাকাছি আসার চান্স আছে। ওই জায়গায় গেলে আপনারা কিনতে পারেন। এবার এগুলো একটা ঠিকঠাক বাইং জোন বলছি, হতেই পারে পরবর্তীকালে এটা $20 চলে গেল, কারণ একটা কয়েন যে কয়েনটা অলরেডি একবার $10 থেকে ঘুরে এসছে এবং $10 থেকে পাম্প করে $250 ওপরে গেছে, সেই কয়েনটার মধ্যে পরবর্তীকালে বাইং রেঞ্জ ক্রিয়েট হতেও কিন্তু অনেকটা টাইম লাগবে, কারণ অলরেডি প্রফিট টেকার্স যারা আছেন তারা কিন্তু মেজরিটি প্রফিটটা নিয়েছে। নতুন করে ওই একই কয়েনের মধ্যে থেকে প্রফিট নেওয়ার কথা কিন্তু অনেকে ভাবে না। তাই জন্যই সোলানার জন্য আমরা ওই $40-45 কাছাকাছি একটা রেঞ্জকে ধরে রাখছি, যে ওই জায়গায় গেলে হয়তো তখন আমরা মার্কেটের উপর নজর রাখবো এবং দেখবো যদি মার্কেটের তখনও পড়ার কন্ডিশন না থাকে তাহলে নতুন করে বাই করবো সোলানা কয়েন। চলে আসছি এবার আমরা ক্রিপ্টো মার্কেটের আরএসআই হিট ম্যাপের দিকে। আরএসআই হিট ম্যাপের কন্ডিশন এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে ম্যাক্সিমাম কয়েন এখন নিউট্রাল জোনের কাছাকাছি রয়েছে। এখান থেকে কোনো কয়েনকে বাই করা একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের মতে। পলিগন, ডিএক্সির মতো কয়েন যেগুলো অলরেডি ওভারবট রিজিয়নে আছে, সেগুলোর মধ্যে আপনারা শর্ট করতে ইমিডিয়েটলি যাবেন না। যদি যান তাহলে কন্ডিশন কিন্তু অনেকটা আমাদের মতোই হতে পারে, যেটা আমরা করতে গেছিলাম ডিইএক্সি কয়েনে। তো একটুখানি দেখুন, আমাদেরই ট্রেড ছিল, প্রিমিয়াম মেম্বারদেরকে দেওয়া হয়েছিল, যে ট্রেডটা অনেকের কিন্তু লস চলে গেছে, আবার অনেকে প্রফিটও করেছে। এই একই সমস্যায় আপনারাও পড়তে পারেন বলে আপনাদেরকে দেখিয়ে রাখছি। যেমন ডিইএক্সি কয়েনের আমরা ট্রেডটা দিয়েছিলাম এক্স্যাক্টলি এই জায়গায়, ঠিক আছে, এক্স্যাক্টলি এই জায়গায় 4 আওয়ারের চার্টে রয়েছি। তার পরবর্তীকালে মার্কেট বেড়ে কিন্তু আমাদের এসএল এর কাছাকাছি চলে আসে, দেখতেই পাচ্ছেন। এবং
এবং এই জায়গায় অনেকে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার জন্য জিজ্ঞেস করে, আমি বলি যে না, এসএলটাকে সরিয়ে দিন অথবা উঠিয়ে দিন এবং ট্রেডটা টিকিয়ে রাখুন। তো যারা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট বানিয়ে রেখেছে তারা কিন্তু পরবর্তীকালে দেখতে পাওয়া যায় যে হ্যাঁ, মার্কেট পড়ে যায় এবং আমিও মনে করি যে ডেফিনেটলি এখান থেকে সবার প্রফিট হবে। কিন্তু না, অনেকে এই জায়গায় বেরোয় না এবং মনে করে মার্কেট আরো পরবর্তীকালে ডাউনে যাবে এবং তার পরবর্তীকালে আপনারা দেখতেই পাচ্ছেন এসএলও হিট হয়ে যায় এবং যে রেঞ্জ থেকে বাই করতে বলা হয়েছিল বা সেল করতে বলা হয়েছিল, যাই বলুন না কেন, ফিউচারে অনেকে ট্রেড করা পছন্দ করে না, কিন্তু যারা করে তারা কিন্তু একটা ট্র্যাপের মধ্যে চলে আসে। 70% কাছাকাছি ডিএক্সি কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে ওই জায়গা থেকে। তো বুঝতেই পারছেন কোনোভাবে ওই ট্রেডটাকে টিকিয়ে রাখা সম্ভব ছিল না। আমাদের ট্রেডটা 3x 5x এর ট্রেড ছিল। তো এই ধরনের প্রবলেমে আপনারাও পড়তে পারেন। একদম লাইভ আপনাদেরকে দেখিয়ে দিলাম। কোনো কয়েন এখন বাড়ছে, যেটা কয়েনটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আরএসআই এর মধ্যে আমরা ওভারবট সিচুয়েশন দেখতে পাচ্ছি, কয়েনটার মধ্যে এখন আমরা কি শর্ট করতে পারি, সেটা কিন্তু ইমিডিয়েট করবেন না। অ্যাটলিস্ট একটা প্রপার সাপোর্টকে ব্রেক করুক, তার পরবর্তীকালে আপনারা শর্ট করবেন এবং চেষ্টা করবেন সেই কয়েনটা যেন টপ 100 এর মধ্যে অথবা টপ 200 এর মধ্যেকার কয়েন হয়। খুব দূরের রেঞ্জের যদি কোনো কয়েন হয় যে কয়েনটার মার্কেট ক্যাপ খুব ছোট, তাহলে সেটাকে কিন্তু ম্যানিপুলেট করা ট্রেডারদের জন্য খুবই সোজা হয়। তাই সেই সমস্ত কয়েনে কিন্তু আপনারা ট্রেড নিতে যাবেন না। তো এই ছিল একটা ইম্পর্টেন্ট ভিডিও। বেশ কয়েকটা টপিক একসাথে কভার করার চেষ্টা করলাম এবং তার সাথে কি ধরনের প্রবলেম এখন মার্কেটে তৈরি হয়েছে আপনারা নিজেরাও এগুলোকে ফেস করতে পারেন, তাই আগে থেকে এখানে সতর্কতা আপনাদেরকে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য। আর প্রতিটি ভিডিও নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাচ্ছেন, সেখান থেকে জয়েন হয়ে যান এবং আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেল বংক্রিপ্টোতেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই ধরনের কন্টেন্ট পরবর্তীকালে আরও পান। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং। বাই।